হ্যালো স্টুডেন্ট, সকলে নিশ্চয়ই ভালো আছো। মেঙ্কুড়া বেন ওয়েব চ্যানেলে সকলকে স্বাগত। তোমাদের সামনে কেমিস্ট্রির প্রশান্ত স্যার। আগের দিন ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার খুব গুরুত্বপূর্ণ টপিক রাসায়নিক সংযোগ সূত্রাবলী নিয়ে আলোচনা শুরু করেছি। আগের দিন আমাদের রাসায়নিক সংযোগ সূত্রাবলী ছিল মোট 5টি। তার মধ্যে আমরা 3টি আগের ক্লাসে আলোচনা করেছি, বাকি দুটি আজকের ক্লাসে আলোচনা করব। তো রাসায়নিক সংযোগ সূত্র লজ অফ কেমিক্যাল কম্বিনেশন আগের ক্লাসে আমরা 3টি নিয়ে আলোচনা করেছি, বাকি দুটি আজকের ক্লাসে আলোচনা হবে। কি কি আলোচনা হয়েছে? ভরের সংরক্ষণ সূত্র, ভরের সংরক্ষণ সূত্র। 2 স্থিরানুপাত সূত্র, স্থিরানুপাত সূত্র। 3 নাম্বার ছিল গুণানুপাত সূত্র। বাকি দুটো আছে আমাদের 4 নাম্বারে মিথনুপাত সূত্র আর 5 নাম্বারে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। তাহলে শুরু করব 4 নাম্বার মিথনুপাত সূত্র। মিথনুপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। প্রবর্তক বিজ্ঞানী রিক্টার্স। এই সূত্র থেকে জানতে পারি আমরা কি জানতে পারি? ভিন্ন ভিন্ন ভরের, ভিন্ন ভিন্ন ভরের 2 বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের তৃতীয় একটি মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করলে প্রথমোক্ত ভিন্ন ভিন্ন ভরের মৌলগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে যৌগ গঠনের সময় প্রথমোক্ত ভরগুলির গুণিতক বা উপগুণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হয়।
ব্যাখ্যা ব্যাখ্যা দিলে আমরা তোমরা সহজেই বুঝতে পারবে। ধরি এ ভাগ ভরের এ মৌল সঙ্গে এবং বি ভাগ ভরের বি মৌল, এরা পৃথক পৃথক ভাবে সিই ভাগ ভরের ই মৌলের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। এ আর বি পৃথক পৃথক হবে ই ভাগ ভরে একই তৃতীয় একটি মৌল, তৃতীয় যা নির্দিষ্ট ভরের, কি নির্দিষ্ট ভরের সি মৌলের সঙ্গে ই মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করেছে। তাহলে এ ভাগ ভরের এ মৌল ই ভাগ ভরের ই মৌলের সঙ্গে, আবার বি ভাগ ভরের বি মৌল ই ভাগ ভরের ই মৌলের সঙ্গে পৃথক পৃথক ভাবে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। এর সঙ্গে এ মৌলের সঙ্গে যে যৌগ গঠন করে তা হলো এক্স, বি মৌলের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তা হলো ওয়াই। এদের ভরের অনুপাত এ আর বি এর ভরের অনুপাত এ ইজ টু বি, কত এ ইজ টু বি। এবার এ আর বি এ এবং বি পরস্পর রাসায়নিক যৌগ গঠন করিলে তাদের ভরের অনুপাত কি হবে? এ ইজ টু বি এর গুণিতক বা উপগুণিতক হবে, অর্থাৎ এম এ ইজ টু এম এন বি হবে, যেখানে এম এবং এন হল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা যদি এক্সাম্পলের সাহায্যে বোঝানো হয় সহজে তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল, যেমন ধরা যাক CH4 আর H2O, CH4 H2O, এখানে তৃতীয় মৌল হলো হাইড্রোজেন, যার ভর হচ্ছে কনস্ট্যান্ট, স্থির নির্দিষ্ট ভরের। কার সঙ্গে যুক্ত হয়েছে? দুই প্রকার মৌল কার্বন আর অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। প্রথম ক্ষেত্রে 12 ভাগ কার্বন 4 ভাগ 12 গ্রাম কার্বন 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। দ্বিতীয় ক্ষেত্রে 16 গ্রাম অক্সিজেন 2 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করেছে। যেহেতু হাইড্রোজেন নির্দিষ্ট, অতএব লিখতে পারি 4 গ্রাম হাইড্রোজেন 12 গ্রাম কার্বনের সঙ্গে যুক্ত আছে, 1 গ্রাম হাইড্রোজেন 3 গ্রাম কার্বনের সঙ্গে যুক্ত আছে। একইভাবে 2 গ্রাম হাইড্রোজেন 16 ভাগ হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে অক্সিজেনের সঙ্গে, 1 গ্রাম হাইড্রোজেন 16/2
8 গ্রাম অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে। অতএব এক্ষেত্রে নির্দিষ্ট করে হাইড্রোজেনের সঙ্গে যে কার্বন অক্সিজেনের ভিন্ন ভিন্ন ভর যুক্ত আছে তাদের ভরের অনুপাত, অতএব কার্বন ইজ টু অক্সিজেন এদের ভরের অনুপাত 3:8। কত? 3:8। এবার এই দুটি মৌল কার্বন আর অক্সিজেন পরস্পর যদি যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে যৌগ উৎপন্ন করবে কি? CO2 কার্বন ডাইঅক্সাইড और কার্বন মনোক্সাইড। এদের ভরের অনুপাত কি হবে? 3:8 এর গুণিতক বা উপগুণিতকে হবে। তাহলে কার্বনের ভর কত? 12 গ্রাম। অক্সিজেন কত যুক্ত আছে? 32 গ্রাম। এত এদের ভরের অনুপাত C অক্সিজেন 12:32 3:8। একইভাবে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বন আছে কত? 12 গ্রাম। অক্সিজেন কত আছে? 16 গ্রাম। এত কার্বন অক্সিজেন কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কত হবে? 12:16। 2×12 2×8 16 3×2 = 8। অতএব 3:8 এর উপগুণিতকে আছে। এটা হয়ে গেল আমাদের মিথানুপাত সূত্র। আমরা এই সূত্রকে একটা যদি ম্যাথমেটিক্স এক্সাম্পলের সাহায্যে ব্যাখ্যা করি তা সহজে আমরা ব্যাখ্যা করতে পারবো। ধারণাটা আমাদের ক্লিয়ার হবে। চলো একটা ম্যাথমেটিক্স এক্সাম্পল নেওয়া যাক। 0.46 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 0.76 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। এক নাম্বার। 2 নাম্বার 0.41 গ্রাম ম্যাগনেসিয়াম ও অ্যাসিডের বিক্রিয়ায় প্রমাণ অবস্থায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে 380 সেমি কিউব শুষ্ক H2 গ্যাস উৎপন্ন করে। 3 নম্বরে 0.16 গ্রাম হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 1.45 গ্রাম জল তৈরি করে। এই তথ্যগুলি আমাকে কি প্রমাণ করতে হবে? এই তথ্যগুলি যে মিথানুপাত সূত্রকে সমর্থন করে তা আমাকে প্রমাণ করতে হবে। এখানে আমরা কি প্রথম ক্ষেত্রে পাই, 1 নম্বর থেকে পাই 0.46 গ্রাম কি আছে আমাদের? ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়াম অক্সাইড কত আছে আমাদের?
0.76 গ্রাম। অতএব অক্সিজেন কত আছে 0.76 মাইনাস 0.46। তো অক্সিজেন আছে 0.30 গ্রাম, 0.30 গ্রাম। 0.46 গ্রাম ম্যাগনেসিয়ামে অক্সিজেন যুক্ত আছে কত 0.30 গ্রাম অক্সিজেন যুক্ত আছে। 1 গ্রামের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে কত 0.30 বাই 0.46 গ্রাম। ভাগ করলে আমরা কত পাবো 0.652 গ্রাম। এখানে নির্দিষ্ট করের মৌলকে ম্যাগনেসিয়াম, আর প্রথম অন্য মৌলক কি এখানে অক্সিজেন। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এসটিপিতে 280 সেমি কিউ শুষ্ক হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন গ্যাস কার সঙ্গে জুড়ে ছিল ম্যাগনেসিয়ামের সঙ্গে জুড়ে ছিল, যা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস নির্গত হয়েছে। তো আমরা জানি 22,400 সেমি কিউ হাইড্রোজেন গ্যাসের ভর, হাইড্রোজেন গ্যাসের ভর সমান 2 গ্রাম। 1 সেমি কিউ হাইড্রোজেন গ্যাসের ভর এত গ্রাম। অতএব 360 সেমি কিউ হাইড্রোজেন গ্যাসের ভর 2/22,400 इंटू 380 इसका वैल्यू यार मान হবে 0.034 গ্রাম, 0.034 গ্রাম। তো এত গ্রাম হাইড্রোজেন যুক্ত আছে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, এত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে। তো 0.41 গ্রাম ম্যাগনেসিয়াম যুক্ত ছিল 0.034 গ্রাম H2 হাইড্রোজেনের সঙ্গে। 1 গ্রাম ম্যাগনেসিয়াম যুক্ত ছিল 0.034 বাই 0.41 সমান কত হবে 0.083 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে। 1 গ্রাম ম্যাগনেসিয়াম যুক্ত ছিল 0.083 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে। তাহলে দুটা কেস গেছে আমাদের। তৃতীয় কেস, এত গ্রাম হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 1.45 গ্রাম জল তৈরি করে। তাহলে তৃতীয় ক্ষেত্রে বলতে পারি আমরা জলের পরিমাণ 1.45 গ্রাম, হাইড্রোজেনের পরিমাণ 0.16 গ্রাম। অতএব অক্সিজেনের পরিমাণ 1.45 মাইনাস 0.169, 2 দাও 1.29 গ্রাম। অতএব H2O মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হাইড্রোজেন ইজ টু অক্সিজেন 1.45 is to 1.29। हाइड्रोजन
সরি হাইড্রোজেন 0.16 অর্থাৎ 1:8 কত হয়েছে 1:8। একইভাবে নির্দিষ্ট ভরের 1 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে ভিন্ন ভিন্ন ভরের যে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত আছে তাদের ভরের অনুপাত কত? দেখো হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন কত গ্রাম 0.083 0.652 গ্রাম, এখানেও কত বেরাবে 1:8। অতএব এই অঙ্কটি আমাদের মিথানুপাত সূত্রকে সমর্থন করছে। এরপর আছে আমাদের রাসায়নিক সংযোগ সূত্রাবলী লাস্ট সূত্র গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। গে-লুসাকের 5 নম্বর সূত্র, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। ল অফ গে-লুসাক, ল অফ gaseous volumes। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে আমরা কি জানতে পারি? স্থির উষ্ণতা ও চাপে কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক গ্যাসীয় বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করিলে তারা পরস্পর পূর্ণ সংখ্যা সরল অনুপাতে থাকিবে, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকিবে এবং তারা বিক্রিয়া করে গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করিলে বিক্রিয়কগুলির সঙ্গে বিক্রিয়াজাত পদার্থটি পূর্ণ সংখ্যার সরল অনুপাতে থাকিবে। একটা এক্সাম্পল নিলে সহজে বুঝতে পারবে। এক্সাম্পল যেমন হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস পরস্পর বিক্রিয়া করে H2O
গ্যাস অর্থাৎ জলীয় বাষ্প উৎপন্ন করেছে। এক্ষেত্রে টু মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করেছে। তাহলে গ্যাসীয় বিক্রিয়কে হাইড্রোজেন আর অক্সিজেন কত অনুপাতে আছে? 2:1, যা পূর্ণ সংখ্যার সরল অনুপাত, যা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এই দুটি গ্যাসীয় বিক্রিয়ক রাসায়নিক বিক্রিয়া করে গ্যাসীয় বিক্রিয়াত পদার্থ উৎপন্ন করেছে। সেই গ্যাসীয় বিক্রিয়াত পদার্থের সঙ্গে এই গ্যাসীয় বিক্রিয়কগুলিও সরল অনুপাতে থাকবে, অর্থাৎ 2:1:2, অর্থাৎ এটাও কি পূর্ণ সংখ্যার সরল অনুপাত। আজকে রাসায়নিক সংযোগ সূত্রাবলী আজকে এখানেই ক্লাস শেষ হলো। পরের দিন আরো অন্য কোনো টপিক নিয়ে হাজির হব।